রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাওমুকুম ইয়াওমা ইয়াসুমুন নাস, তোমাদের সওম হচ্ছে যেদিন মানুষ সওম পালন করে। অপব্যাখ্যা হচ্ছে যেদিন সমস্ত মানুষ সওম পালন করে। শরীয়তের একটা বিরাট মানহাজ হচ্ছে এটা, যেটা হচ্ছে যে একটা আয়াত একটা হাদিস আসার একটা কি আছে কারণ থাকে, একটা হলো আসবাবুল নুজুল, নাজিলের একটা কারণ থাকে, একটা আসবাবু উরুদিল হাদিস, হাদিস কি জন্য আসছে এটা কারণ থাকে। যদি সমস্ত মানুষ যেদিন সওম পালন করে সেটা যদি কোনো রাসূলের দিক নির্দেশনা দেয়া থাকতো তো এটা বলার দরকারটা কি হাদিসটা? এটা তো কোরআনে কারিমে বলে সাওমুকুম ইয়াওমা ইয়াসুমুন নাস। আর এটা কারণটাই ইমাম তিরমিজি বুঝছে, যেটা ওনারা এটা বুঝলো না, ওনারা নতুন করে বুঝালো। এটা নাস বলতে সমস্ত মানুষ বুঝাচ্ছে, পৃথিবীর সমস্ত মানুষ যদি কোনো সেদিন ঈদ রোজা পালন করে ঈদ পালন করে, তো আপনার হাদিসের অর্থটা কোন দিকে যায়? হাদিস কি জন্য আসছে? মানে হাদিসে উনি যে ব্যাখ্যা করেছে এবার কেউ কোথাও দেখাতে পারবে না। শুধু উনি না, আরো আছে এরকম যারা লেখে, অধিকাংশ এই জাতীয় এই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য অপব্যাখ্যার আশ্রয় নেয়। নিজের মত বলেন, সন্দেহ না, আমি আর বিরোধিতা করবো না, কিন্তু আপনার মত প্রতিষ্ঠার জন্য আপনি ভিন্ন একটা দাবি নিজে একটা প্রতিষ্ঠা করবেন যে আমার এই মতটাই শুদ্ধ, এইটাই শুদ্ধ, এটা নিতে হবে, যে কোনো মূল্য হোক। আপনার মতটা প্রতিষ্ঠার জন্য কোরআন এবং হাদিসের নসকে পরিবর্তন করবেন, অর্থ পরিবর্তন করবেন, তাহলে আপনি যে কোনো সময় মুহাররিফ হবেন, তাহরিফ আপনার দ্বারা আসবে, এবং আপনি কোনোদিন কোনো মোনাজারা টিকতে পারবেন না। কাদিয়ানীর সামনেও আপনি টিকতে পারবেন না। সোজা কথা এটা, কারণ তারাও কোরআনের ব্যাখ্যা অপব্যাখ্যা করবে, আপনিও অপব্যাখ্যা করবেন। তারাও হাদিসের অপব্যাখ্যা, আপনি হাদিসের অপব্যাখ্যা করবেন। আপনার আমার কেন সালাফি নাম? এই জন্য সালফে সালেহিনের অনুসারী। এই ব্যাখ্যা আমার আগে কেউ করছে কিনা খুঁজে বের করেন। আমি নিজে প্রথম ব্যাখ্যাকারী না হই। শেখুল ইসলাম, আমাদের শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলতেন যে আমি, অনেকেই বলে যে আমি নতুন কিছু আনি, কিন্তু আমি চেষ্টা করি অন্তত কোনো কথা বলার আগে দেখি আগে কেউ বলছে কিনা একটু খুঁজে দেখি। কারো কথা না বললে আমি সেখানে চুপ থাকি, কেন কেউ বলে নাই। সুতরাং আমাদের উচিত এই বিষয়ে কথা না বলা। আরেকটি জিনিস, যারা যারা বলেছে গ্লোবাল মুনসাইট, গ্লোবাল মুনসাইটের কথা যারা বলেছে, তারা প্রত্যেকেই কিন্তু বড় বড় যে সমস্ত কারারাত আসছে সেগুলো সবাই একটা কথা বলেছে। এমনকি সৌদি আরবের ফতোয়া বোর্ডে ওরাও বলেছে যে তবে 1400 বছর পর্যন্ত যেহেতু কোনো হয় নাই, এই জায়গাতে একত্র করার জায়গা নয়। অর্থাৎ এই জায়গাতে সমস্ত মুসলিমরা এক হইতে হবে এটা জরুরি নয়, বরং কুতুরে এলাকা একত্র হলে যথেষ্ট, এলাকায় একত্র হলে যথেষ্ট। আসলে কি আপনি সমস্ত মুসলিমকে একত্র করতে পেরেছেন? কখনো পারেননি। সমস্ত একত্র করতে পারবেন না। এই লোকগুলো যারা ঐক্যের জায়গাটাই চিনে নাই, ঐক্যের জায়গা ফিকহি মাসালা নয়, কখনো ছিল না। এই মসজিদে যারা সালাত আদায় করে সব কি একরকম? আমি এবং আমার ভাই দুইজনে আমরা যখন সালাত আদায় করি দেখবেন যে আমি রুকু থেকে উঠে হাত বাঁধি, উনি হয়তো বাঁধেন না, আমি জানি না, বলতেছি আর কি বোঝার জন্য। এইখানেও শেখুল আলবানী শেখুল ইবনে বাজ রাহমাতুল্লাহ দুইজনের মধ্যে পার্থক্য ছিল। ফিকহি মাসআলার মধ্যে আপনি একত্র করতে চেষ্টা করেছেন, আকীদার মাসলাগুলিতে আপনি কখনো ঐক্যের চেষ্টা করেননি। আর মহা খুশি একজন দেখলাম সহিহ আকীদার কয়েকজন মানুষ, যে সাদরা দরবার শরীফের ওরা একমত হয়েছে ওনাদের সাথে, এই জন্য ওনার মনের আনন্দে আর ধরে না। কি মাসালা? সাদরা দরবার শরীফের লোকেরা ওনার মনের সাথে একমত হয়েছে, এই জন্য উনি আনন্দে লিখে দিচ্ছেন যে আলহামদুলিল্লাহ সাদরা দরবার শরীফ, মানে এটা হলো খুশির খবর যে একমত হয়েছে। আমার এক বন্ধু, যখন আমি আনসারিয়ে পড়তাম তখন আমরা তখন রফিয়াদান করতাম, তিনি রফিয়াদান করতেন, তো উনি গেছেন ইয়াতে কাদিয়ানদের মসজিদে, যাই দেখছেন তো ওরা রফিয়াদান করে, আসে বলতেছে ওরা খুব ভালো অবস্থান আছে, কি করে রফিয়াদান করে? তো আমি ওদের বুঝলাম তো ইমান তো নাই ওদের, না রফিয়াদান তো করে, পায়ে লাগা দাঁড়ায়। আমি বুঝাইলাম যে এটা ঠিক হয় না, শুনেন আপনি ভুল করতেছেন। আচ্ছা আমি রফিয়াদান নাই করলাম না, কিন্তু আমার তো ইমান আছে ভাই, ওর তো ইমান নাই। না ওদের তো দেখছি ভালো কাজ করে। মানে অর্থ হচ্ছে তাদের কোন জায়গায় গুরুত্ব দিতে হবে সেই জিনিসটা ভুলে গেছে। কোন জায়গায় গুরুত্ব দিতে হবে? আকীদার ক্ষেত্রে আমাদের ঐক্য হবে, এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা এই জায়গাতে ঐক্য করতে বলেছেন, অন্য কোনো জায়গাতে নয়। আল্লাহ তাআলা এই জন্য দেখেন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু তাদেরকে এক আকীদা একটাই দিয়েছে, আকীদা দুটো ছিল না কখনো। কিন্তু লিকুল্লিন জাআলনা মিনকুম শিরাতাও ওয়া মিনহাজা, শরীয়ত আলাদা ছিল। শরীয়ত ছিল কিনা? আলাদা ছিল। এর অর্থ শরীয়ত একটা করতে কয় নাই, অনেক শরীয়ত পরিবর্তিত হয়। আর এই যুগের এমনকি শেখ হোসেন ইবনে তাইমিয়া বলেন যে এই যে মাযহাবী ইখতিলাফগুলো আছে, উনি নিজে স্পষ্ট বলছেন, আমার মনে হচ্ছে এগুলি আগেকার সারা এগুলির মতো এগুলি ব্যবহার করতে হবে, অর্থাৎ খারাপ অর্থে ব্যবহার নিয়ে যাবে না। উনি খারাপ অর্থে নেয় নাই, যে মতভেদগুলো তো হয়েছে এগুলির মধ্যে অন্য হাদিসগুলি সবগুলোর উপর আমল হয়ে যাচ্ছে, অনেকগুলো হাদিসের উপর আমল আছে। হাদিসের উপর আমলের নিয়ে যদি কেউ মতভেদ করে এটা গ্রহণযোগ্য, কারণ সে হাদিসের উপর আমলের জন্য করছে, অর্থাৎ মাযহাবের দৃষ্টিকোণ থেকে না। তাহলে দেখা গেল যে আপনার এই জায়গাতে মতভেদ গ্রহণযোগ্য, কিন্তু আপনি এই জায়গাতে এক করতে চাচ্ছেন উম্মতে মুসলিম।
ইস্তেমাকে, আর ওই জায়গাতে আকীদার ক্ষেত্রে আপনার মতভেদ হলেও সমস্যা নয়, নাউযুবিল্লাহ। এটা তো আপনার জায়গায় ছিলেন না, কোন জায়গায় একত্র হইতে হইবে আপনাকে। এক ঐক্যের জায়গা, ঐক্যের খাতিরে যারা বলে, ঐক্যের দাবি নিয়ে যারা বলে যে এই কাজটা করবে, তারা অনৈক্যই তৈরি করছে, কখনো তারা ঐক্য তৈরি করতে পারেনি। বিশ্বাস করেন, আজ থেকে আমি মনে করি, আমি যখন ছোট ছিলাম, 20-25 বছর বা 20 বছর বয়সে ছিলাম, তখন এত জায়গায়, শুধু এক জায়গায় হয়তো আমাদের জানা ছিল, পত্রিকাও আসতো, সেটা হলো চাঁদপুরের ওই বেটারা করতো। ওরা করতো কি জন্য, খুব খুশি হয়ে করতো তা না, ওদের নিকট এটা হানাফি মযহাবের একটা বড় পথ, এই জন্য হানাফি মযহাব প্রতিষ্ঠার জন্য ওটা করছে। কিন্তু ওরা কারো খুশি করার জন্য বা কোনো সহি ধারক বাহক হওয়ার জন্য বা সহি খুশি ঐক্যমত হিসাবে নয়, হানাফি মযহাবকে ভালো করে প্রতিষ্ঠা করার জন্য এটা করেছে। তারা তাদের বড় ধরনের মত ছিল, এটা করেছে। কিন্তু ওইটা দেখছি তখন। কিন্তু এখন সহি আকীদার ধারক বাহক যারা, তাদের মধ্যে যেই মতভেদ হচ্ছে এবং তারা যে তাহরিফ করতেছে নসুসের, এইটা খুব দুঃখজনক। এটা আমার মনে হয় এই বিষয়ে ডক্টররা পরবর্তীতে গুরুত্ব দিবেন ইনশাআল্লাহ। কারণ এই যে তাহরিফ, আমি বিশ্বাস করেন, এমন এমন কথা বলেছে যেগুলি না কোরআন আছে, না এমন এমন দলিল দিচ্ছে যেগুলি দলিল নয়, দলিল বানানো হচ্ছে। কোরআন শরীফের আয়াত দেখলেই তো আপনার দলিল না, কোরআন শরীফের আয়াত তো অনেক কিছু দলিল। আপনি এগুলো দলিল নিচ্ছেন কিসের ভিত্তিতে? মন চাইলেই দলিল বই একটা লিখে ফেলবেন, ঠিক না? আজ সমস্যা হচ্ছে এটা। এই সমস্ত জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বলছে রুয়াইবাদা, এরা দিন সম্পর্কে কিছু জানে না, অথচ তারা দিন সম্পর্কে বই লেখে। এবার যদি কোনো কোরআন হাদিস অনুবাদ করতে দেয়, বেটা পারবে? বেটা কি বুঝবে যে নস কাকে বলে, জাহের কাকে বলে? বুঝতে পারবে? বেটা বুঝবে এটা? দালালাতুন নস আর নস বুঝবে? বেটা কিসের ভিত্তিতে এই বই লেখে? সুতরাং তাদের যারা এই সমস্ত বই লেখে, তাদেরকে অবশ্যই সাবধান হতে হবে যে আমি যে কাজটা করতে পারবো না, আমি কাজটা না করি। আমার দাওয়াতের ফিল্ড খালি আছে, তাওহীদের দাওয়াত দিয়ে সহজ জিনিস, অথবা দিনের কথা বলি। এই মাসালাতে যদি মতভেদ থাকেও, কি হবে? কবরে গেলে কি এটার জন্য মারামারি হবে? কিছু হবে না। তাহলে আপনি এই নিয়ে এই ঐক্য দিয়ে আমার ফায়দাটা কি? কাজটা হবে কি? এই ঐক্যের জায়গা নয়, এটা ভুল জায়গাতে তিনি পানি ডালতেছেন, ভুল জায়গাতে তিনি পানি ডালতেছেন। এটা কখনো ঐক্যের জায়গা নয়, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে।